শুক্রবার ২১ মে সকালে সংঘটিত ভূমিকম্পে সারা দেশে এখন পর্যন্ত ৩ শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় ৪ জন, নরসিংদীতে ৫ জন এবং নারায়ণগঞ্জে ১ জন রয়েছেন। এ ঘটনায় বিভিন্ন জেলায় আহত হয়েছেন কয়েকশো মানুষ। ঢাকার মুগদা এলাকায় ১ জন ও পুরান ঢাকার কসাইটুলী এলাকায় ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। মুগদা থানার এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মুগদার মদিনাবাগে একটি ভবনে দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তা কর্মী মোহাম্মদ মাকসুদ। ৫০ বছর বয়সী মাকসুদ ভূমিকম্পের সময় দ্রুত বাইরে বের হওয়ার চেষ্টা করেন। ঠিক সেই সময় দেয়াল ধসে পড়লে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বংশাল থানার উপপরিদর্শক আশিস কুমার বলেন, পুরান ঢাকার কসাইটুলী এলাকায় একটি ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ২১ বছর বয়সী রাফিউল ইসলাম, কাপড় ব্যবসায়ী ৪১ বছর বয়সী আব্দুর রহিম ও তার ছেলে ১২ বছরের আব্দুল আজিজ রেমনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই পাশের দোকান থেকে গরুর মাংস কিনতে ভিড় করেছিলেন। নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান জানান, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে উঁচু ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩ জন মারা গেছেন, আহত হয়েছেন শতাধিক। মৃতরা হলেন নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দেলোয়ার হোসেন ও তার ৮ বছর বয়সী ছেলে অমর, পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতাপাড়ার ৭৫ বছর বয়সী কাজেম আলী ভূঁইয়া, একই উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ৬০ বছর বয়সী নাসির উদ্দিন ও শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ৪০ বছর বয়সী ফোরকান। জেলা প্রশাসক জানান, চিনিশপুর ইউনিয়নের গাবতলীতে নির্মাণাধীন ভবনের মালামাল নিচে পড়ে ৪ জন আহত হন। এদের মধ্যে দেলোয়ার হোসেন ও তার ছেলে অমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূঁইয়া মাটির ঘরের নিচে চাপা পড়েন। জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আবু তাহের আরও বলেন, ডাঙ্গা ইউনিয়নের নাসির উদ্দিন ভূমিকম্পের সময় ফসলি জমিতে কাজ করছিলেন। আতঙ্কিত হয়ে দৌড়ে আসার পথে রাস্তা থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়। অন্যদিকে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ফোরকান ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে যান। তাকে প্রথমে নেওয়া হয় নরসিংদী জেলা হাসপাতালে, সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, ভূমিকম্পের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে ১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম ফাতেমা বেগম। ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে ফাতেমার মা কুলসুম বেগম তার মেয়েকে কোলে নিয়ে বাড়ির বাইরে দৌড়ে আসেন। এ সময় প্রতিবেশী জেসমিন বেগমও ঘর থেকে বের হয়ে সড়কে এসে আশ্রয় নেন। ঠিক তখনই সড়কের পাশে থাকা একটি সীমানা প্রাচীর ধসে তাদের ওপর পড়ে ইটের চাপায় ঘটনাস্থলে শিশু ফাতেমা নিহত হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করেন। আহত অবস্থায় কুলসুম বেগম ও জেসমিন বেগমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার সকাল ১০টা ৩৮ এই ভূমিকম্প সংঘটিত হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৭। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার বলছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৫। কেন্দ্রস্থল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, গভীরতা ১০ কিলোমিটার। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।